গতকালকে যে আটক করা হয়েছে রাতে এই 5টি ককটেল উদ্ধারের ঘটনাস্থল থেকে কিন্তু আটক করা হয়েছিল। সেই ঘটনা যে একজন তাকে শুধু আটক করে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আর সন্ত্রাস বিরোধী আইনে মূলত 2টি মামলা হয়েছে, 2টি ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। তো ওই মামলায় আর নতুন করে কেউ আটক নেই। এবং গত 31 জুলাই যে আরও একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু কোনো আটক নেই। ওটাতেও মামলা হয়েছে, সেটি আসলে থানায় মামলা হয়েছে। মোট 3টি মামলা হয়েছে গত 10 দিনে। এবং এই ঘটনায় কিন্তু মানুষের মধ্যে কিছুটা আতঙ্কগ্রস্ত হয়েছেন, কারণ পরপর এই যে 3টি ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, 2টি বড় শক্তিশালী বোমা, এবং কালকে যে বোমাটি বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে কিন্তু বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিকট শব্দ হয়েছে। এই শব্দে আসলে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে গেছেন। তারা বলছিলেন যে কেন এই বোমা কেন সংরক্ষণ করা হচ্ছে, কেন আবার এই বারবার হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ উদ্বিগ্ন এবং চিন্তিত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, পুলিশ প্রশাসন মূলত কাজ করছে। তারা দায়ীদেরকে শনাক্ত করে গ্রেফতারের ব্যাপারে তারা কাজ করছে। যে কোনো সময় যারা প্রকৃত দোষী কেন আনা হয়েছে এগুলো নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে তারা বলছেন যে তারা কাজ করছেন, এগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা খুব তাড়াতাড়ি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং দেশবাসীকে জানাবেন যে কারা করছে, কী জন্য হচ্ছে। এবং কিছু সতর্কতামূলক নির্দেশনাও কিন্তু তারা দিয়েছেন। বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে জন্য আইডি কার্ড রাখা হয় এবং পরিচয় নিশ্চিত হয়, এই জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। তো সব মিলিয়ে নতুন করে কোনো আটকের ঘটনা নেই। তমাল। অপু, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অপু ওহাব।